নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম মাশরুম নিয়েছি। আমার চ্যানেলে এই প্রথম আমি মাশরুম রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি সমস্ত মাশরুমগুলো এইভাবে ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন, মাশরুমগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর মাশরুমের যে ডাঁটগুলো আছে সেই ডাঁটিগুলো আমি ঠিক এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে মাশরুমটা ঢেলে দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাশরুমটাকে আমি সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেব, তাহলে মাশরুমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন, দেখাচ্ছি একটা মাশরুমের পাপড়ি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কেটে রাখা আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা আবারও ভালো করে নেড়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, জিরে, লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিয়েছি। আর একটা পাত্রে রসুন আর টমেটো পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন এরকম ভেজে রাখা আলুটাও দিয়ে দিতে হবে। দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলুটা আবারও ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকাটা তুলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ভালো করে ভেজে নেব। মশলার সাথে আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। দিয়ে আলু, মশলা, মাশরুম একসাথে আবারও ভালো করে ভেজে নেব। এইরকম একটা রেসিপি কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগে। এমনকি রুটির সাথেও খেতে পারেন, অসাধারণ লাগে। বেশ ভালো করে মিশিয়ে নিলাম, একটু সুন্দর করে ভেজেও নিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম গরম জল। পরিমাণ করে গরম জলটা দিয়েছি, কারণ আলুটা আরেকটু সেদ্ধ হবে, সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই মনে হচ্ছে। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা তুলে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, সবার সাথে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস কমপ্লিট হয়ে গেল। এইরকম একটা রেসিপি থাকলে মাছ, মাংস আর কিছুই লাগবে না, মাংসকেও কিন্তু হার মানাবে। যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।